পুরো বাস উল্টে গেছে। এটা মনে হয় রিসেন্টলি দুর্ঘটনাটা ঘটছে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আবার আমি ঢাকা টু বগুড়া যাচ্ছি বাইক নিয়ে। এই পাশে হচ্ছে আমার বাইক, এই যে বাইকটা দেখা দাও। সো বাইকের অবস্থা পুরা খারাপ। সো আজকে হচ্ছে ঈদের দিন, এখন বাজে হচ্ছে 7:07 বাজে। সো খুবই সকাল বেলা রওনা দিছিলাম আমরা, এখনও অনেক সকাল। আমরা হচ্ছে বাইকে রওনা দিচ্ছি কারণ আজকে ঈদের দিন গাড়ি ওইরকম পাবো না। আর আমার হচ্ছে খুব তাড়াতাড়ি রওনা দিতে হবে, সোমবারের মধ্যে আমি ঢাকা ফিরবো। এই জন্য হচ্ছে আমি বাইকেই যাচ্ছি। আমার সাথে আছে মনি, সো ওকে আমি রেখে তারপরে আবার একা আমি ব্যাক করব। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই ব্লগটা হচ্ছে একদম আমার বাসা থেকে আমি বগুড়া পর্যন্ত কন্টিনিউ করব। এখন রওনা দিব আর আমার সাথে হচ্ছে মনি। সো ওর কেমন লাগতেছে ওর থেকে একটু শুনবো। সো এই যে আমি আর মনি রওনা দিছি। এই যে মনি আছে। ঈদ মোবারক সবাইকে। ও ঈদ মোবারক দিতে ভুলে গেছি। ফার্স্ট টাইম ঈদের দিন জার্নি করতেছি, তাও আবার বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি এবার। আমরা বাড়ি যাচ্ছি। ঈদের দিন বাড়ি যাওয়া বা ঈদের আগে বাড়ি যাওয়ার কিন্তু মজাই আলাদা। অনেকে অনেক যুদ্ধ করে বাড়ি যান, সো আমরাও মোটামুটি যুদ্ধ করে যাচ্ছি। আমার অফিস থাকার কারণে হচ্ছে আমরা ঈদের দিন রওনা দিচ্ছি, নাহলে ঈদের আগেই রওনা দিতাম। সবাই অলরেডি চলে গেছে বগুড়া, সো আমরা লেটে যাচ্ছি। যাই হোক, চলুন সামনে দিকে যাই, আগাই এবং কি হয় রাস্তায় সব কিছু দেখানোর ট্রাই করব। বাইকের অবস্থা একদম টোপলা টাপলি নিয়ে আমরা রওনা দিছি। এই যে দেখুন হেলমেট, গোপ্রো, তারপরে এই যে ব্যাগ, কয়েকটা ব্যাগ। আসলে বাড়ি গেলে অনেকগুলো ব্যাগ হয় আর বাইকে ব্যাগ নেওয়া খুবই সমস্যা। তারপরেও আমরা ওইভাবে ম্যানেজ করেই যাচ্ছি। এই যে দেখুন, আর আগে আমরা কিছু কাপড় চোপড় পাঠিয়ে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে আমাদের সমস্যা হয় নাই। সো চলুন বেশি কথা না বলি, রোদ উঠে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিই। সো আমরা হচ্ছে বের হয়ে পড়লাম বগুড়ার উদ্দেশ্যে। আজকে হচ্ছে ঈদের দিন, ঘড়িতে বাজে 5:48। সো দেখা যাক বগুড়া পৌঁছাইতে আমাদের কতক্ষণ সময় লাগে। যেহেতু ঈদের দিন গাড়িতে রাস্তায় হয়তো বা গাড়ি কম থাকবে, সো জ্যামে পড়তে হবে না, তাড়াতাড়ি যেতে পারবো। এই কয়েকদিন হচ্ছে খুবই জ্যাম পড়ছে ওই ঢাকা টাঙ্গাইল রোডটাতে, হাইওয়েতে। সো আশা করি আজকে জ্যাম পাবো না। সো সাথেই থাকুন, আপনারা আরেকটা ঢাকা টু বগুড়া ব্লগ উপভোগ করতে যাচ্ছেন। বলতে বলতে হচ্ছে হাউস বিল্ডিং পার হয়ে আবদুল্লাপুর চলে এসেছি। তো দেখুন রাস্তায় কিন্তু অনেক মানুষজন, এরা হচ্ছে আজকে জন্য ভ্রাম্যমান কষাই, গরু কাটবে। আর অনেকেই নামাজ পড়তে যাচ্ছে, কারণ এখন বাজে ঘড়িতে 6:02। তো মোটামুটি নামাজের সময় হয়ে গেছে। তো আমরা এখন আবদুল্লাপুর পার হয়ে গাজীপুরের দিকে যাচ্ছি। সো যেটা বলবো সেটা হচ্ছে এই উপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, আমি একটা ভুল করে ফেলছি। আমি ভাবছি আবদুল্লাপুর থেকে এই ফ্লাইওভার উঠতে পারবো। সো এটা আবদুল্লাপুর থেকে ওঠা যায় না, এটা হচ্ছে আপনারা আজমপুর পার হয়ে ওখানে একটা কাটা আছে, ওখান দিয়ে উঠতে হয়, তাছাড়া এটাতে ওঠা পসিবল না। তো যারা হচ্ছে এই ফ্লাইওভার দিয়ে যাওয়ার চিন্তা করেন বা চিন্তা করবেন, তারা ওই আজমপুর পার হয়ে উঠবেন, তাছাড়া কিন্তু আপনারা উঠতে পারবেন না। আমি যে ভুলটা করছি, এখন এই যে নিচের ভাঙাচুরা রাস্তা দিয়ে যাওয়া লাগতেছে, নাহলে এতক্ষণ উপর দিয়ে চলে যেতে পারতাম। আমরা এখন চন্দ্রা পার হচ্ছি, ফ্লাইওভারের নিচে হচ্ছে চন্দ্রা। তো আমরা ফ্লাইওভার দিয়ে পার হয়ে যাচ্ছি। ঢাকা ফাঁকা থাকার কারণে খুব তাড়াতাড়ি ঢাকা থেকে বের হইতে পারলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বের হয়েছি। আশা করি সামনের রাস্তাও ফাঁকা থাকবে এবং ভালোভাবে আমরা যেতে পারবো। এখন বাজে ঘড়িতে 6:42। এখন হচ্ছে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উঠে পড়ছি। তো দেখুন এখনও আজকেও হচ্ছে মানুষ কিভাবে ট্রাকে করে বাড়ি যাচ্ছে। অনেকে হয়তো ডিউটি ছিল, অফিস ছিল, এই জন্য আমার মতো দেরি হয়েছে। আজকে এই জন্য অনেকে বাড়ি যাচ্ছে, যেমন আমি যাচ্ছি আমার অফিস থাকার কারণে। কারণ ঈদেও আমাদের কাভারেজ দেওয়া লাগতেছে, কিছু করার নেই। পুরো বাস উল্টে গেছে। এটা মনে হয় রিসেন্টলি দুর্ঘটনাটা ঘটছে। যারা ঈদ যাত্রা করতেছেন সাবধানে যায়েন, দেখতেই পাচ্ছেন বিশাল একটা দুর্ঘটনা ঘটছে, পুরো বাস উল্টায় পড়ে গেছে। এই সময়টাতে আসলে কিছু লক্কর জক্কর ভাঙাচুরা বাস রাস্তায় নামে এবং ড্রাইভাররা একদমই রেস্ট পায় না, তারা টানা 5-6 দিন না ঘুমায় বাস ট্রাক চালায়।
সো অনেকে হেলপার দিয়ে চালায়, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটে। সো প্রশাসনের এদিকে আসলেই নজর দেওয়া উচিত। দেখুন একটা ঈদ যাত্রা কীভাবে ওখানে শেষ হয়ে গেছে। সো আমরা হচ্ছে একটা জায়গায় দাঁড়াইলাম, এটা হচ্ছে জামুকি বাজার বলে টাঙ্গাইলে। সো এখানে হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো। এই যে দেখুন আমার পিছনে হোটেল, আর এই যে পিছনে হচ্ছে বাইক, আর এই যে পিছনে হচ্ছে রাস্তা। সো সকালবেলা আমরা যেহেতু খাই নাই, এই জন্য এখানে দাঁড়াইলাম, খাওয়া দাওয়া করবো, পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাবো। তো চলুন ভিতরে যাই এবং খাওয়া দাওয়া করি। আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করলাম, যেটা দেখাইছি। সো খাওয়া দাওয়া করে বের হয়ে পড়লাম। এখন এখান থেকে হচ্ছে যমুনা সেতু 24 কিলোমিটার, আর বগুড়া হচ্ছে 107 কিলোমিটার। আর সামনে একটা জিনিস দেখে কি আমরা টন করলাম, যেটা খারাপ লাগলো অনেক। সেটা হচ্ছে দেখুন একটা ট্রাকে, আমি যদি একটু কাছে যাই স্পিডটা বাড়ায়, একটা ট্রাকে করে গরুগুলো নিয়ে যাচ্ছে। খুব সম্ভবত গরুগুলো এই কুরবানি হাটে বিক্রি করতে পারে নাই। তো দেখুন আসলে যাদের গরু তাদের জন্য খুবই খারাপ লাগতেছে। অনেক কষ্ট করে গরুগুলো ট্রাক ভাড়া করে ঢাকা শহরে নিয়ে আসে একটু বেশি লাভের আশায় বিক্রি করবে, কিন্তু যখন গরুগুলো আসলে বিক্রি হয় না, আবার সেই কষ্ট করে ফেরত নিয়ে যেতে হয়। কারণ একটা চাষির কাছে একটা গরু অনেক কিছু, তাদের পরিশ্রম থেকে শুরু করে সব কিছু এটার উপর ডিপেন্ড করে, তাদের সংসার থেকে শুরু করে। সো দেখুন হয়তো বা দাম পায় নাই ওই রকম, এই জন্য ফেরত নিয়ে যাচ্ছে। গরুগুলো আসলে অনেক বড় বড়ই মনে হইলো। তো যাই হোক, জিনিসটা আসলে খারাপ লাগলো। আসলে কারো গরু বিক্রি হবে, কারোটা হবে না, এটাই নিয়ম। সো এইটাই আজকে কুরবানি, তো অনেকে কুরবানি দিচ্ছেন, আবার অনেকে গরু না বিক্রি করতে পেরে বাসায় যাচ্ছেন। সো আশা করি আল্লাহ সবার মনের বাসনা পূরণ করবে। আমরা এখন যমুনা সেতুর দিকে যাচ্ছি, একবারে যমুনা সেতু যে কথা হচ্ছে, তো সাথেই থাকুন। যমুনা সেতুর কাছাকাছি চলে আসছে, আর এদের ভাইব কিন্তু পাচ্ছি। দেখুন সবাই নতুন ড্রেস পরে, সব থেকে বেশি ভালো লাগে যে বাচ্চা কাচ্চারা সব নতুন ড্রেস পরে ঘুরতে বের হয়েছে। অনেক জায়গায় হচ্ছে মেলাও লাগে, তো মেলাতে যায় বাচ্চারা। তো খুবই আনন্দ আসলে ঈদ ছোটো বাচ্চাদেরই বেশি আনন্দের, বড়দের ওইরকম আর আনন্দ লাগে না বা ওরকম ফিল করতে পারি না। আর এই যে এইখানে দেখুন, এইখানে কিছু গরুর গাড়ি দেখতে পাচ্ছি, যেগুলো হয়তো নিয়ে যাচ্ছে, বিক্রি হয়নি। আর এইদিকে অনেক সব জায়গায় প্রায় দেখলাম যে মেলা হচ্ছে, ঈদের মধ্যে মেলা হয়, এটা ভালোই, একটা বাড়তি আনন্দ যোগ করে। শুধু 50 টাকা টোল দিয়ে উঠে পড়লাম। এই যে যমুনা সেতু, আমাদের উত্তরবঙ্গবাসীর সব থেকে প্রাণের একটা সেতু, সব থেকে পছন্দের সেতু এবং সব থেকে প্রয়োজনীয় একটা সেতু, যমুনা সেতু। আর পাশে হচ্ছে রেল সেতু হয়েছে নতুন, এবং এইটাও খুবই দরকারি ছিল, কারণ এই পাশ দিয়ে যখন ট্রেন চলাচল করতো তখন খুবই ঝুঁকিপূর্ণ ছিল। তো রেল সেতুটা হওয়ার কারণে খুবই ভালো হয়েছে। আর এই ঈদে কিন্তু যমুনা সেতুর এই পাশ দিয়েও এই দিকে গাড়ি গেছে, ওই পাশ দিয়েও একদিকেই গাড়ি গেছে। সো দুই পাশে রোডটাই কিন্তু খুলে দিছিল ফর দ্য ফার্স্ট টাইম। তারপরও জ্যাম ছিল, এত চাপ ছিল গাড়ির। আর দেখুন নদীর পানি, নদীতে কিন্তু পানি দিয়ে পুরা টই টম্বর, অনেক পানি, ভালোই লাগতেছে। নদী দেখতে অনেক ভালো লাগে, যদিও নদী আমি ভয় পাই নদীর ভিতরে যেতে, বাট নদী দেখতে ভালো লাগে। আর এইটা ব্রিজটাও দেখুন কি সুন্দর ব্রিজ, যমুনা ব্রিজ। আজকে হচ্ছে পুরা রাস্তা ফাঁকা ছিল, ওরকম গাড়ি কিন্তু ছিল না, একদমই ছিল না। ওই অপোজিট লেনে কিছু বাস ট্রাক থাকলেও আমার এই পাশের লেনে এরকম কোনো গাড়ি ছিল না, পুরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আমি। তো ভালোই লাগতেছে, সেই একটা ফিল। বাইক নিয়ে বাড়ি যাওয়ার কিন্তু অনেক আনন্দের। এই যে দেখুন যমুনা সেতুর উপরে কি একটা ঠান্ডা বাতাস লাগতেছে। সো সেতুটা অনেক বিশাল, পার হইতে অনেক সময় লাগবে, অলরেডি অর্ধেক চলে আসছি। তো সাথেই থাকুন, যমুনা সেতু পার হই।
পার হয়ে আবার আপনাদের সাথে কথা হবে। তো চলুন যাওয়া যাক। যমুনা সেতু পার হয়ে গেলাম, এখানে একটা ট্রাক নষ্ট হয়ে পড়ে আছে। এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে 73 কিলোমিটার, আর সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা 14 মিনিট। তো 10টার মধ্যে হোপফুলি পৌঁছাইতে পারবো। বেশি জোরেও যাচ্ছি না, আবার আসতেও যাচ্ছি না, 70-80 এরকম স্পিড রাখছি গাড়ি। আর আমার একটু ঠান্ডা লাগছে, শরীরটাও বেশি ভালো না। সো যাই হোক, এই যে এইদিকে দেখুন রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, যদিও মাঝে মধ্যে একটু উঁচু নিচু আছে, মানে ওই বেশি লোডের গাড়ি যাওয়ার কারণে এই রাস্তাগুলো এরকম হয়েছে। তবে 4 লেন করাতে কিন্তু খুবই উপকার হয়েছে, কোনো যানজট পড়তেছে না এবং পুরা গাড়ি মনে করেন এক স্পিডে ধরে রাখা যাচ্ছে। বারবার ব্রেক করা, অ্যাক্সেলারেটর দেওয়া, ওই ঝামেলার মধ্যে নাই। আমরা হচ্ছে ফুড ভিলেজ চলে আসছি। ফুড ভিলেজে আসে একটু দাঁড়াইলাম, এখানে হচ্ছে পুরোটাই বন্ধ। এখানে একটু খাওয়া দাওয়ার জন্য দাঁড়াইছিলাম বা একটু ওয়াশরুমে যাওয়ার জন্য দাঁড়াইছিলাম, বাট সব বন্ধ আজকে, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। সো আমরা এখন এখান থেকে চলে যাব, কারণ এখানে কিছুই করার নেই। একটু চা খাইতে চাইলাম, তাও চা খাইতে পারলাম না, লাল চা, কারণ আমার ঠান্ডা লাগছে, শরীরটা প্রচণ্ড খারাপ। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:52। সো আশা করি 10টার মধ্যে পৌঁছাতে পারবো না, 10:30 বাজবে। তো আমার সাথে এতক্ষণ ছিল মনি, তো দেখি ওর পুরো জার্নিটা কেমন লাগছে। আমার আজকে ঠান্ডা লাগার কারণে খুব এনজয় করতে পারি না। আর একটা জিনিস, সেটা হচ্ছে বগুড়ার এইদিকে হচ্ছে প্রচণ্ড গরম। ঢাকায় এতটা গরম নাই, বাট বগুড়ায় অনেক গরম, আর এত আর্দ্রতা বেশি, পুরো মনে করেন শরীর ঘেমে শেষ হয়ে যাচ্ছে। আমি পুরো ঘেমে শেষ ভিতরে। তো যাই হোক, এখন কিছু করার নেই, উত্তরবঙ্গে একটু সবসময় তাপ বেশি থাকবেই। তো এখন আমরা মনির থেকে শুনবো আর কেমন লাগছে। যমুনা সেতু অবধি অনেক ভালো ছিলাম, ওইদিকের ওয়েদারটা অনেক ভালো ছিল। যমুনা সেতু পার হওয়ার পর থেকে এত রোদ, আর রোদের কারণে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে, কিছু ভালো লাগতেছে না। ও অসুস্থ হয়ে গেছে, আমারও রোদের কারণে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। যাক, তারপরেও মোটামুটি অনেক আর যা আজকে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নেই, জ্যাম নেই, এটাতে অনেক ভালো লাগছে যে আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর মাত্র আধা ঘন্টা এরকম সামথিং, এর বেশি লাগবে না, তারপরে বাড়ি যেতে পারবো ইনশাল্লাহ। সব মিলে অনেক ভালোই লাগছে, ঈদের দিনে প্রথম এরকম জার্নি। আজকে কিন্তু রাস্তা পুরো ফাঁকা একদম, তাই না? হ্যাঁ, রাস্তাটা পুরো ফাঁকা, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পারছি। এরকম কখনোই হয় না যে একদম রাস্তা ফাঁকা থাকে, তো আমরাই ছিলাম একমাত্র রাস্তায়। আর এর আগেও যখন আসছি তখনও অনেক জ্যাম ছিল, প্যারা খাইছি, কিন্তু এইবার সেই প্যারাটা নেই, কিন্তু প্রচন্ড রোদের কারণে দুইজনে অসুস্থ হয়ে গেছে। এদিকে একটু মানে শরীর বেশি ঘামতেছে। হ্যাঁ, যত আগাচ্ছি তত কেন জানি আরো রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা আগাই। সো এখন আমরা আপনার মোটর ব্লগে চলে যাবেন। এখানে আমরা এখন ফুড ভিলেজ থেকে বগুড়ার দিকে রওনা দিব। তো চলুন যাওয়া যায়। সো এই তো আমরা ফুড ভিলেজ থেকে বের হচ্ছি, দেখতেই পাচ্ছেন ফুড ভিলেজ পুরো ফাঁকা, কেউ নাই, কোনো বাস নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই। আর ফুড ভিলেজও বন্ধ, প্রতি 2 ঈদে হচ্ছে ফুড ভিলেজ অফ থাকে, আবার কালকে থেকে যথারীতি খোলা থাকবে। যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স, কখনো ঈদের দিন এভাবে যাওয়া হয়নি, একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এইদিকে এতটা গরম, আমি এক্সপেক্ট করছিলাম যে বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো খবরই নাই, পুরা রোদ উঠে পুরা ফাড়ায় ফেলতেছে। আর এত গরম উত্তরবঙ্গে, সেই যাই হোক, যদি এরকম রোদ থাকে আমার খবর হয়ে যাবে। সো এখন আমরা বগুড়ার দিকে রওনা দিব। এখান থেকে বগুড়া হচ্ছে প্রায় 40 কিলোমিটার, আর 1 ঘন্টার মতো লাগবে, হয়তো 11টার মধ্যে আমরা চলে যাব। সো আমার ক্যামেরায় চার্জ নাই, ভিডিওটা বড় করব না। আমাদের ঢাকা টু বগুড়ার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই টাইপের ব্লগ দেখতে চাইলে অবশ্যই সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।